পঞ্চম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে আমার চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ এই ভিডিওতে আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ইংলিশের পার্ট 2 এর প্রশ্নগুলো সলভ করব। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আজকের আলোচনা শুরু করা যাক। ইংলিশের পার্ট 2 এর প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথমে আছে অ্যাক্টিভিটি 1। Pick out the proper nouns from the following sentences and write in the space given below. অর্থাৎ নিচে যে সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে তার মধ্যে থেকে যে ওয়ার্ডগুলো প্রপার নাউন তার তলায় তোমাদের আন্ডারলাইন করতে হবে। প্রপার নাউন বলতে মূলত কোনো কিছুর নাম বোঝাচ্ছে এবং যার অস্তিত্ব একটাই, অর্থাৎ পৃথিবীর মধ্যে একটাই আছে, এরকম জাতীয় কিছুকে প্রপার নাউন আমরা বলতে পারি। তো প্রথমে আছে এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। এখানে এভারেস্ট বলতে মাউন্ট এভারেস্টের কথা বলা হয়েছে, যেটি পৃথিবীর মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ। তাই এটা একটা শৃঙ্গের নাম বোঝাচ্ছে এবং মাউন্ট এভারেস্ট একটাই রয়েছে, তাই এভারেস্টের তলায় আমরা আন্ডারলাইন করতে পারি, এটা হবে প্রপার নাউন। 2 নম্বরে আছে মাই মাদারল্যান্ড ইজ ইন্ডিয়া। এখানে আমরা ইন্ডিয়ার নিচে আন্ডারলাইন করতে পারি, কারণ ইন্ডিয়া একটা দেশের নাম বোঝাচ্ছে এবং ইন্ডিয়া নামের দেশ একটাই রয়েছে। 3 নম্বরে আছে কালিম্পং ইজ এ ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল। এখানেও কিন্তু দুটো জায়গার নাম বোঝাচ্ছে, একটা হচ্ছে কালিম্পং, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তাই এই দুটোই হবে প্রপার নাউন। এরপর অ্যাক্টিভিটি 2 তে চলে এসো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পার্সোনাল প্রোনাউন, অর্থাৎ পার্সোনাল প্রোনাউন দিয়ে শূন্য জায়গাগুলো তোমাদের পূরণ করতে হবে। প্রথমে আছে রবি ইজ ফন্ড অফ প্ল্যান্টস ড্যাশ ওয়াটার্স দেম এভরিডে। ড্যাশের জায়গায় হি হবে, আমি এখানে লিখে দিয়েছি, যেহেতু রবির কথা বলা হচ্ছে তাই এখানে হি হবে। এরপর আছে লতা, আশা অ্যান্ড মিনা are 3 sisters dash go to school together। ড্যাশের জায়গায় দে হবে, আমি লিখে দিয়েছি, যেহেতু লতা, আশা এবং মিনা 3 জনের কথা বলা হচ্ছে তাই এখানে দে হবে। এরপর আছে দার্জিলিং ইজ এ ফেমাস হিল স্টেশন ড্যাশ ইজ এ বিউটিফুল প্লেস। এখানে হবে ইট ইজ এ বিউটিফুল প্লেস, যেহেতু দার্জিলিং কোনো ব্যক্তি নয়, এটি একটি জায়গার নাম বোঝানো হচ্ছে তাই এখানে ইট হবে। এরপর ডিএটটা দেখো, I live with my grandparents. I love dash very much. ড্যাশের জায়গায় দেম হবে, কারণ এখানে গ্র্যান্ড প্যারেন্টসদের কথা বলা হয়েছে, তাদেরকে খুব ভালোবাসি আমি, তাই সেখানে দেম হবে। এরপর আমরা চলে আসছি অ্যাক্টিভিটি 3 তে কি আছে দেখে নেওয়া যাক। রিড লেটস রিড সেকশন অফ লেসন 3 ফ্রম উইংস। নাও রাইট 5 sentences about a place in India that you have visited or read about। অর্থাৎ কোনো একটা জায়গা যেখানে তুমি রিসেন্টলি ঘুরতে গেছো, অথবা কোনো একটা জায়গা যার সম্পর্কে তুমি পড়েছো, সেই জায়গার সম্পর্কে 5টা সেন্টেন্স তোমাদের নিচের যে শূন্য স্থানটা দেওয়া রয়েছে সেখানে লিখতে হবে। তাহলে দেখো আমি কি লিখেছি, আমি তাজমহলের সম্পর্কে লিখেছি। লাস্ট ইয়ার উই ওয়েন্ট টু ভিজিট তাজমহল। গত বছর আমরা তাজমহল দর্শন করতে গিয়েছিলাম। সেকেন্ড দেখো, ইট ইজ লোকেটেড ইন আগ্রা অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার যমুনা। অর্থাৎ এই তাজমহল আগ্রায় অবস্থিত যমুনা নদীর তীরবর্তী অঞ্চলে, অর্থাৎ যমুনা নদীর তীরে। তারপর দেখো, ইট ওয়াজ বিল্ট বাই মুঘল এম্পারার শাহজাহান ইন দ্য লাভিং মেমোরি অফ হিজ ওয়াইফ মমতাজ। এই তাজমহল তৈরি করিয়েছিলেন মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের প্রতি ভালোবাসার একটা স্মৃতি হিসেবে এই তাজমহলটা তৈরি করানো হয়েছিল। পরের সেন্টেন্সে কি আছে দেখো, ইট ওয়াজ লিস্টেড অ্যাজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড ইন 2007। 2007 সালে এটি পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি বলে গণ্য হয়েছিল বা বিবেচিত হয়েছিল। পরের সেন্টেন্স, ইউনেস্কো ডিক্লেয়ার্ড দ্য তাজমহল অ্যাজ এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 1983। অর্থাৎ 1983 সালে ইউনেস্কো ডিক্লেয়ার করেছিল তাজমহলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে। তাহলে ইংলিশের পার্ট 2 এর প্রশ্নগুলো আমি সলভ করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, এবং এই ধরনের বিভিন্ন এডুকেশনাল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকো।